জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আবার সলভ করবো। দেখো, শতকরা চ্যাপ্টারের এর আগের আমরা 4টা ভিডিও করেছি, এটা হচ্ছে শতকরা চ্যাপ্টারের লাস্ট ভিডিও। এই ভিডিওতে আমরা আবার 10টা অঙ্ক শিখবো, যে 10টা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছিলো। তোমরা যদি ভালো করে লক্ষ্য করবে, এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এবারের পরীক্ষায়ও আসবে। ঠিক আছে, তোমরা ভিডিওটা ভালো করে দেখো। দেখো, আজকের প্রথম প্রশ্নটা কি আছে, কি বলেছে, কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয় তবে তার পার্শ্বতলের কত শতাংশ কমবে। দেখো, ডাব্লিউবি কনস্টেবল লেডি কনস্টেবল 2020-তে এই প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, কি বলেছে, একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি 10% করে কমে। ঠিক আছে, তো দেখো, ঘনকের বাহু আমরা ধরে নিচ্ছি, ঘনকের একটা বাহু হচ্ছে 10 সেন্টিমিটার, মিটার, যেটাই তোমরা ধরবে। ঠিক আছে, তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত। দেখো, ঘনক ঘনক মানে কি, লুডুর ছক্কাগুলো যেরকম হয়, তো ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো, দেখো, একটা ঘনকের একটা যে তল আছে, একটা তল হয় একটা বর্গক্ষেত্রের মতো। এবারে বর্গক্ষেত্রের যদি একটা বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে তার ক্ষেত্রফল হবে কি, এ স্কোয়ার। এবারে একটা ঘনকের তল থাকে 6টা, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, 6a স্কোয়ার। ঠিক আছে, এবারে দেখো, এইবারে আমরা যদি ঘনকের প্রতিটা বাহু 10 ধরি, তাহলে তার একটা সাইড কত হবে, একটা সাইডের ক্ষেত্রফল কত হবে, 100, মানে 10 স্কোয়ার মানে কত, 100। এবারে 6টা সাইড আছে, তার মানে 6টা সাইডের মোট ক্ষেত্রফল হয়ে যাবে 600। হলো, এবারে কি বলেছে, ঘনকের বাহু যদি 10% কমানো হয়। ঠিক আছে, দেখো, আমরা ধরেছিলাম 10, যদি আমরা 100 ধরতাম তাহলে তার 10% কমাই দিতাম, মানে তখন হয়ে যেত 90। এবারে ধরেছি আমরা 10, তার 10-এর 10% কমালে সেটা হয়ে যাবে 9। ঠিক আছে, সেটা হয়ে যাবে কত, 9। 10 মাইনাস 90% করবে, দেখবে, সরি, মাইনাস 10% করবে, দেখবে 9 হয়ে যাবে। তার মানে 10 10 10-এর থেকে 10% কমালে কত হবে, 9। তাহলে এখন তার একটা তলের ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে, একটা তলের ক্ষেত্রফল হয়ে যাবে তখন, একটা বাহু তখন হয়ে যাবে 9, তো একটা তলের ক্ষেত্রফল হবে 9 9 81। তাহলে 6টা তলের ক্ষেত্রফল কত হয়ে যাবে, তার মানে 6 গুণ 81 সমান সমান কত হবে, 486। 6 একে 6, 6 8 48, মানে 486 হয়ে যাবে তার সমগ্র তলের ক্ষেত্রফল বর্তমানে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কতটা কমলো, দেখো ক্ষেত্রফল কতটা পরিবর্তন হলো, আগে ছিল 600, এখন হয়ে গেল 486। কত কমলো, তাহলে কমলো, এখানে হবে 4, এখানে হবে 1, এখানে হবে 1, তার মানে 114 ক্ষেত্রফল কমলো। 114 ক্ষেত্রফল কমলো। এবার 114 ক্ষেত্রফল কমলো কতর মধ্যে থেকে, 600-র মধ্যে থেকে। আমাদেরকে কি চেয়েছে, ক্ষেত্রফল কত শতাংশ কমবে, পার্শ্বতলের ক্ষেত্রফল কত শতাংশ কমবে। শতাংশ বের করার নিয়ম কি, কত কমেছে, দেখো 114, তার মানে 114 লিখবো উপরে, নিচে লিখবো কত থেকে কমেছে, 600, তার মানে নিচে লিখে দিলাম 600। শতাংশ বের করতে হবে, তার মানে গুণ 100। কাটাকাটি করো, 00 00 কাটো, 6 দিয়ে কাটো, 6 একে 6, 6 9 54, মানে 19। তার মানে 19% হয়ে গেল আমাদের উত্তর, তার মানে 19% ক্ষেত্রফল কমবে। বোঝা গেল, তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল, চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনো একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পান। ওই নির্বাচনে 1/6 অংশ ভোট বাতিল হিসেবে গণ্য হয়। যদি মোট ভোটারের সংখ্যা 600 হয়, তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছিল। ডাব্লিউবিপি কনস্টেবল মেন 2022 এসেছিল এই প্রশ্নটা। দেখো, কি বলেছে, মোট ভোটার হচ্ছে 600, তার মধ্যে থেকে কি হয়েছে, 1/6 অংশ ভোট বাতিল হয়েছে, তার মানে মোট ভোটার হয়ে গেল 600। এবার বাতিল হয়েছে কত, 1/6 অংশ, তার মানে 600-র 1/6 অংশ কত, 600 গুণ 1/6 সমান সমান 6 দিয়ে কাটো 100, তার মানে 100 ভোট বাতিল হয়ে গেছে। এবারে মোট ভোটার ছিল 600, তার মধ্যে থেকে বাতিল হয়েছে 100, তার মানে ভোট দিয়েছে কত, তার মানে ভোট দিয়েছে 500 জন। এবারে কি বলেছে, এই মোট বৈধ ভোটের মোট বৈধ ভোটের একজন পেয়েছে 60%, তার মানে অবভিয়াসলি আরেকজন কত পার্সেন্ট পাবে, আরেকজন পাবে 40%। এবারে চাইছে এই 40% যে পেয়েছে, এ কতগুলো ভোট পেয়েছে, 40% তো শতাংশে, কিন্তু কাউন্টে কতগুলো ভোট পেয়েছে। তার মানে 500-র 40% কত, সেটা বের করলেই আমরা বের করতে পারবো। তাহলে 500-র 40% কত, মানে 500 গুণ 40/100, 00 কাটো, 5 4 20, পিছনে একটা শূন্য, মানে 200। 500-র 40% কত, 200।
তার মানে অপর প্রার্থী অন্য প্রার্থী কতগুলি ভোট পেয়েছে? 200টি ভোট পেয়েছে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে। পরবর্তী প্রশ্ন বলেছে, দেখো কোনো ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় পেলে মোটের ওপর কত ছাড় পেলেন। দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে বারবার করে এসছে, ঠিক আছে। দেখো কেপি কনস্টেবল প্রিলিমস 2023-এও এই প্রশ্নটা এসছে। এই প্রশ্নটা কিন্তু তোমরা এই যে আমি 50টা অঙ্ক তোমাদেরকে করালাম, এর মধ্যে কিন্তু এই টাইপের অঙ্ক তুমি প্রচুর পেয়েছো তোমরা, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো যে একই কোশ্চিন কিন্তু বারবার রিপিট হচ্ছে। তাহলে দেখো এই টাইপের প্রশ্নগুলো কি করে করবে। কি বলেছে, প্রথমে 10% ছাড় পেয়েছে, পরে আবার 20% ছাড় পেয়েছে, ঠিক আছে। ফার্স্টে 10% ছাড় পেয়েছে, তারপরে 20% ছাড় পেয়েছে, তাহলে মোটের ওপর কত ছাড় পেয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এটা এই 10 যোগ 20 মাইনাস কি করে দেবো, এই 10 গুণ 20/100, এই ডাবল জিরো কাটো, এই জিরো কেটে দাও। 10 আর 20 কত হয়ে গেল 30, মাইনাস এখানে 2 একে 2, তার মানে কত 28% হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 28% হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? মোটের ওপর তিনি কত ছাড় পেয়েছেন? মোটের ওপর 28% ছাড় পেয়েছেন, মানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। চলো দেখো এই প্রশ্নটা আরেকভাবে করা যায়, তোমাদেরকে কিভাবে করা যায় দেখিয়ে দিচ্ছি। দেখো কি বলেছে, যে প্রথমে 10% ছাড় দিয়েছে, তার মানে কোনো একটার দাম ছিল, ধরে নাও কোনো একটা প্রোডাক্ট বা জিনিসের দাম ছিল 100 টাকা, প্রথমে সেটা থেকে কি করেছে 10% ছাড় দিয়েছে। এবার 100 টাকার 10% মানে কত, 10 টাকা, তার মানে সেই জিনিসটা এখন ছাড় দিয়ে কত হয়ে গেল 90 টাকা। এটাতে আবার কি করেছে, এটাতে আবার 20% ছাড় দিয়েছে। তো দেখো 90 টাকার 20% মানে কত, 18 টাকা। তার মানে প্রথমে 10 টাকা ছাড় দিল, পরে 18 টাকা ছাড় দিল, তার মানে মোটের উপর কত টাকা ছাড় দিল, মোটের উপর 28 টাকাই ছাড় দিয়েছে। তার মানে আমরা যদি ভেবে নিই যে 10 আর 20 মোটের উপরে 30% ছাড় দিয়েছে, সেটা কিন্তু না, মোটের উপরে কত 28%ই ছাড় দিয়েছে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তবে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে, ঠিক আছে। দেখো এই প্রশ্নগুলা করে 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 অ্যাটলিস্ট একটা জিনিস আমরা বুঝে গেছি, যে এটাতে কি করতে হয়, এটাতে কিছুই করতে হয় না, সিম্পলি 10,000, দেখো 10,000 লিখবো আমরা উপরে, 10,000, ঠিক আছে। 10,000কে কি করব, 10,000কে ভাগ করে দেবো আমরা, 25% আছে, তার মানে 125 দিয়ে ভাগ করে দেবো। দেখো 25% বৃদ্ধি পেয়েছে না, তাহলে 125 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। দেখো 25 5 125, 25 4 100, পিছনে 2টা শূন্য, 5 8 40, পিছনে একটা শূন্য, 80। তাহলে এই 80টাকে আমরা কি করে দেবো, এই 100 থেকে মাইনাস করে দেবো, ঠিক আছে। তাহলে কত আসলো আমাদের 20। এটাই হবে আমাদের শতকরা গ্যাসের ব্যবহার কত পরিমাণ কমাতে হবে, শতকরা গ্যাসের পরিমাণ, গ্যাসের ব্যবহার 20% কমাতে হবে, মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে করিয়ে দিয়েছি, এই ভিডিওটা তোমাদেরকে আমি শর্টকাটে দেখিয়ে দিলাম, ঠিক আছে। দেখো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনো সংখ্যার 5% যদি 12 হয় তবে সংখ্যাটি কত, ঠিক আছে। দেখো 5% সমান সমান 12, 5% সমান সমান যদি 12 হয়, তার মানে 1% সমান সমান কি 12/5, তার মানে 100% সমান সমান কত 12/5 গুণ 100, কাটো 5 দুগুণা 10 মানে 20, তার মানে 12 দুগুণা 24, পিছনে একটা শূন্য, 240। তার মানে সংখ্যাটি হচ্ছে কত, সংখ্যাটি হচ্ছে 240। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 600 এর 20% এক্স এর 25%-এর সমান, তাহলে এক্স এর মান কত। ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2018-তে এসছে এই প্রশ্নটা। দেখো 600 এর 20%, আমরা ধরে এখানে লিখতে পারি 600 এর 20% মানে কত, 600 গুণ 20/100 সমান সমান এক্স এর 25% মানে কত, এক্স গুণ এই 25/100, এই 100 এই 100 কাটো, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 4 20, আবার এই 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত হবে 12 5 60, পিছনে একটা শূন্য হলো। তার মানে কত হলো, এবারে এক্স সমান সমান কত হয়ে গেল 12 4 48, পিছনে একটা শূন্য, সমান সমান এক্স, তার মানে এক্স এর মান কত 480। ব্যাস সিম্পলি বেড়ে গেল এক্স কত 480, তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি।
পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটার তাদের ভোট দিয়েছেন, যার মধ্যে 2% ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল। একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছেন, যা মোট বৈধ ভোটের 75% ছিল। মোট ভোটারের সংখ্যা নির্ণয় করুন। দেখো WBPSI 2019-এ এই প্রশ্নটা এসেছিল। কি বলেছিল, একটি নির্বাচনে মোট ভোটারের 75% ভোট দিয়েছে। আমরা ধরে নিচ্ছি যে একটি নির্বাচনে এই যে এক্স জন ভোটার ছিল টোটাল, এর মধ্যে কতজন ভোট দিয়েছে, 75%। তার মানে এক্স এর 75%, তার মানে এক্স ইন্টু 75/100 হলো। এবারে কি বলেছে, এর মধ্যে 2% ভোট অবৈধ ছিল, তার মানে 98% ভোট বৈধ ছিল। তার মানে এর 98% কত সেটা আমরা বের করে নিই। তার মানে এর 98% হলো 98/100 ইন্টু করে দিলাম। এবারে কি বলেছে, এই যে মোট বৈধ ভোট হলো এর 75% পেয়েছে একজন প্রার্থী, যেটা হলো 9261। তার মানে এই মোট ভোটের 75% আবার বের করে দিন, তার মানে 75/100 হলো। এটাই সমান সমান কত, এটাই সমান সমান হলো 9261। বোঝা গেল? চলো এবার কাটাকাটি করে নাও, দেখো এক্স এর মান এখান থেকে বের করে নাও। 25 3 75, 25 4 100, আবার 25 3 75, 25 4 100 হলো। এবার দেখো 2 দিয়ে কাটো, 2 2 4, এখানে হবে 2 49 98। 3 দিয়ে কাটো এটা, 3 3 9 0, 3 8 24, 3 7 21। আবার 3 দিয়ে কাটো, 3 1 3 0, 3 2 6, 3 9 27 হলো। দেখো 49 দিয়ে কাটো, 49 2 98, আবার 49 49 1 49 মানে 21। তাহলে এক্স ইজিক্যাল টু কি হয়ে গেলো, এক্স ইজিক্যাল টু হয়ে গেলো এই 21 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 800 হলো। তারপরে দেখো 21 দুগুণা কত, 21 দুগুণা হবে 42, 42 চারে কত হবে 4 দুগুণা 8, 4 4 16, পিছনে 00, তার মানে 16,800। এটা হয়ে গেল এক্স এর ভ্যালু। এক্স আমরা কি ধরেছিলাম, মোট ভোটার, তার মানে মোট ভোটার কত ছিল 16,800, 16,800 অপশন সি। তার মানে অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, ধরে নিচ্ছি আমরা বর্গক্ষেত্রের প্রতিটা বাহু 100, তার মানে ক্ষেত্রফল কত হয়ে যাবে 100 গুণ 100 সমান সমান 10,000। দেখো এই অঙ্কটা বহুবার করিয়েছি। এবারে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে কত হবে, 11, পিছনে একটা শূন্য মানে 110। তার মানে এবারে ক্ষেত্রফল কত হবে 110 গুণ 110, তার মানে 11 11 121, পিছনে 00। তার মানে কতটা ক্ষেত্রফল বাড়লো, 2100 ক্ষেত্রফল বাড়লো, কার মধ্যে থেকে বাড়লো 10,000-এর মধ্যে থেকে। তার মানে এই 2100/10,000 গুণ 100, এই 00 00 কাটো, এই 00 এই 00 কাটো, তার মানে 21% হয়ে গেল আমাদের সঠিক উত্তর। দেখো এই অঙ্কগুলো এতবার করা হয়েছে না, এই টাইপের অঙ্কগুলো মুখস্থই হয়ে যায়। ঠিক আছে, তার মানে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হয় এবং প্রস্থ 10% কমানো হয়, তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে বা কমবে। ঠিক আছে, ধরে নিচ্ছি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100, প্রস্থ 100। তোমরা বলতে পারো স্যার এটা তো তাহলে দৈর্ঘ্য প্রস্থ সমান মানে বর্গক্ষেত্র হয়ে গেল। দরকার নাই অত কিছু ভাবার, ধরে নাও এটা 100, এটাও 100, দৈর্ঘ্য 100, প্রস্থ 100, তাহলে এখন ক্ষেত্রফল কত হবে 10,000। এবারে কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো, তার মানে এটা হয়ে যাবে 120, প্রস্থ 10% কমানো হলো মানে হয়ে যাবে 90। এখন ক্ষেত্রফল কত হবে দেখো, 9 কত হবে, 9 দুগুণা মানে 12 9 কত, 12 9 108, পিছনে 00, তার মানে ক্ষেত্রফল কত বাড়লো 800। এবারে ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে, তার মানে দেখো নিচে যে অপশন দুটো দেওয়া আছে কমবে সেটা হবে না, কত শতাংশ বাড়বে, বাড়বে 800/10,000 গুণ 100, 00 00, এখানে 4টা 0, তার মানে 8% বাড়বে, 8% বাড়বে। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, √2x এর 5% 0.01 হলে x এর ভ্যালু কত। তার মানে কি বলেছে দেখো, √2x এর 5% মানে ইন্টু 5/100
ইজিক্যাল টু কত 0.01 হলো। এবারে 0.01 মানে নিচে উঠলে কত হবে 100, নিচে করলে কত হবে 100। এবারে দেখো এই 100 কাটো, তার মানে এই √2x ইজিক্যাল টু 1/5 লিখতে পারি আমরা, লিখতে পারি কি না? এই 5টা দিকে আসলে নিচে হয়ে যাবে। এবার বোথ সাইড যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কত হবে দেখো, এখান থেকে 2x ইজিক্যাল টু 1/25, এখান থেকে আমরা x লিখতে পারি 1/2, দিকে আসলে নিচে হয়ে যাবে মানে 1/50। এবারে 1/50 মানে কত 0.02, এটা হয়ে যাবে। 1কে 50 দিয়ে ভাগ করবে দেখবে তাহলে 0.02 আসবে। অথবা তুমি এটা করো না, 1/50 গুণ করে দাও উপরে 2 নিচেও 2, তাহলে উপরে হয়ে যাবে 2, নিচে হয়ে যাবে কত 100। এবারে 100 মানে কি 2 ঘর পর দশমিক, তার মানে এই 2 তার উপরে আগে একটা জিরো হবে তারপরে দশমিক হবে, তার মানে 0.02 হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা আছে অপশন এতে। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তো দেখো এটা ছিল শতকরা চ্যাপ্টারের শেষ অঙ্ক, ঠিক আছে। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা চ্যাপ্টার শুরু করবো আবার। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।